জমজমাট নাটক চলছে, কিন্তু মঞ্চে নারী চরিত্রেও পুরুষ অভিনেতা নেই, একজনও অভিনেত্রী। ভাবছেন তো এরকম আবার হয় নাকি? হ্যাঁ, আগে ঠিক এই রকমই হতো। 1872 সাল, চিতপুরের ঘড়িওয়ালা বাড়ি। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ দিয়ে শুরু হলো ন্যাশনাল থিয়েটার, কিন্তু নারী চরিত্রে সবাই পুরুষ। তখনই প্রশ্ন উঠল, কেন নারীরা অভিনয় করবেন না? বৈঠকও বসল, মতামত চাওয়া হলো দুই মহিরুহের। মধুসূদন বললেন, অবশ্যই মেয়ে নেওয়া হোক। বিদ্যাসাগর রাজি নন। শেষ পর্যন্ত মানা হলো মধুসূদনের কথাই। 1873 সালের 16ই আগস্ট বেঙ্গল থিয়েটারের দরজা খুলে গেল অভিনেত্রীদের জন্য। মঞ্চে এলেন এলোকেশী, জগত্তারিণী, শ্যামা সুন্দরী এবং গোলাপ সুন্দরী। বদলে গেল বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস। সমাজ কিন্তু সহজে মানেনি। সমালোচনা, কটূক্তি, রাগ। কিন্তু যখন প্রহসন, মহাত্মের এই কি কাজ, মঞ্চে উঠল, দর্শক তখন মুগ্ধ। সমালোচনাও থামেনি, কিন্তু ইতিহাসও থেমে থাকেনি। মধুসূদনের এক সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছিল আমাদের নাট্য ইতিহাসের অভিমুখ।